আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। তবে চলুন শুরু করি আজকের রেসিপি। পায়েসের জন্য চিনি গুঁড়া পোলাওয়ের যে চাল পাওয়া যায় সেটা আমি নিয়েছি এখানে 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ এখানে আমি নিয়ে নিয়েছি। চালগুলো খুব ভালো করে আমি ধুয়ে তারপরে 30 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তিরিশ মিনিট পরে চালগুলো আমি পানি থেকে ছেঁকে নিয়েছি। আর দেখুন এখানে আমার মেয়ে হালকা করে ভেঙে দিচ্ছে চালগুলো। একটি হাঁড়িতে আমি তরল যে দুধ পাওয়া যায় সেটা আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণে। দুধে যখন একবার বলক আসবে তখন আমি চালগুলো দিয়ে দেবো এখানে। আমি আজকে পায়েস রান্না করব, তাই আমি 1/4 কাপের মতো চাল দিয়েছি। আপনারা যদি ক্ষীর করতে চান সেক্ষেত্রে কিন্তু চালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবেন। 1/3 কাপ অথবা 1/2 কাপ পরিমাণে দিতে পারেন আপনারা সেক্ষেত্রে। মিষ্টি খাবারে আমি সামান্য লবণ দিয়ে থাকি, তাই এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। অনবরত নেড়েচেড়ে কিন্তু পায়েসটা রান্না করতে হবে। চুলার আঁচ মাঝারিতে রেখে আমি চাল সেদ্ধ করে নিয়েছি। রান্না হয়ে যাবার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিব। খেজুরের গুড় নিয়ে নিয়েছি 3/4 কাপ এখানে আমি, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ এখানে আমি নিয়েছি। যারা বেশি মিষ্টি খান তারা 1 কাপ দিয়ে দিতে পারেন এখানে। খেজুরের গুড় ঘষে নিয়েছি এবং এখানে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে তারপরে ঝাল করে নেব। খেজুরের গুড় ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। খেজুরের গুড় ভালো না হলে পায়েস কিন্তু খেতে মজা লাগে না, তাই অবশ্যই কেনার সময় ভালো গুড়টি কিনে নেবেন। আমার গুড়টি খুবই ভালো ছিল। খেজুরের গুড় এবং চাল ও দুধের মিশ্রণ দুটোই কিন্তু হালকা ঠান্ডা অবস্থায় আছে। এই অবস্থায় আমি দুটোকে একসাথে মিলিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমার খেজুরের গুড়ের পায়েস। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও করার পরে খেয়াল করেছি যে পায়েসের কালারটা ঠিকভাবে আসেনি আমার ভিডিওতে। পায়েসের কালারটা আরও একটু ব্রাউন হয়েছিল, কিন্তু এখানে সাদা সাদা দেখাচ্ছে কেন জানি না। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।